হাই, কেমন আছো সবাই? আমি জুই। আমার ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে, একটা ব্লাউজের ব্যাক ডিজাইন নিয়ে। তো ব্লাউজটা আমারই। ব্লাউজটা আমি একবার পরেওছি, সেই জন্য প্রেস করার পর হয়তো এতটাও ফিনিশিং আনতে পারিনি। তো ব্লাউজটাকে প্রথমে আমি একটু প্রেস করে নিয়েছিলাম, তারপরে এটার উপর কালার করতে বসলাম। অ্যাকচুয়ালি আমার এই ব্লাউজটা একটা ম্যাচিং শাড়ির সঙ্গে পরার জন্যই আমি এই ডিজাইনটা বানাচ্ছি। প্রথমে ভেবেছিলাম কিছুই বানাবো না, তারপরে দেখলাম যে না, কিছু বানালে একটুও দেখতে সুন্দর লাগছে না। তো যেই ভাবা সেই কাজ, বসে পড়লাম রং তুলি নিয়ে। রং তুলি আসলে আমার ছোটোবেলারই পছন্দের জিনিস। জীবনে কখনো আঁকা শিখিনি, জানেন কেন কি? তখন পরিবারের আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না যে আঁকা শেখাবে, কিন্তু ছিল সাপোর্ট। বাপি আমাকে খুব সাপোর্ট করতো যে হ্যাঁ, আঁকতেও ভালোবাসতাম, তো তাই সবসময়ের জন্য চেষ্টা করতাম যা কিছু হোক, যা কিছু দিয়ে মোটামুটি আঁকার। তো যেই ভাবা সেই কাজ, সেই থেকেই ছোটোবেলা থেকে একটু একটু প্র্যাকটিসের ওপরেই এই জিনিসটা আজকে আমার এত সুন্দরভাবে করতে পারছি। বা অনেক কিছুই আছে যেগুলো আমি এত সুন্দর করতে পারি, কেন কি ছোটোবেলার ওই প্র্যাকটিসটাই আমাকে এত সুন্দর করে আঁকতে শিখিয়েছে, ধরতে শিখিয়েছে, রং তুলি ধরতে শিখিয়েছে। বা সব থেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। এখান থেকেই আমি অনেক কিছু আঁকা শিখেছি। আমার এই আঁকাটা যদি তোমাদেরও কিছু কাজে লাগে বা তোমাদেরও ইন্সপায়ার করে, বা তোমরাও যারা আর্থিক অবস্থার জন্য শিখতে পারছো না, এই টিউটোরিয়াল থেকে যদি কিছু শিখতে পারো, তাহলে আমি খুবই খুশি হব। কারণ আমিও এই প্রবলেমগুলো আগে ফেস করেছি। তো সেই জন্যই আমিও যখন ইউটিউব থেকে শিখেছি, তো তোমরাও যাতে শেখো, আমার ভিডিওতে যাতে তোমাদের কিছু শেখাতে পারি, তো সেই জন্যই আমার এই ভিডিওটা বানানো। শেখার কোনো শেষ নেই, জানো? তোমরা যখন ইচ্ছে শিখতে পারো, সে যে বয়সেই হোক না কেন, যে সময়ে হোক না কেন। আমিও নিজেকে এখনো পারফেক্ট বলতে পারবো না, কারণ আমিও এখন হয়তো অনেক কিছুই জানি না, অনেক কিছু। তো যাই হোক, তো দেখতে পাচ্ছ আমি এখানে ব্লু রং দিয়ে পুরোটা করে নিচ্ছি। ব্লু রংটাই এর উপর যাবে, আর অ্যাকচুয়ালি শাড়িটার কালার তো ব্লু, সেই জন্যই ব্লু রং দিয়ে আঁকার চেষ্টা করেছি। তো প্রথমে আমি কীরকম ডিজাইন করেছি তোমাদের পুরোটাই টিউটোরিয়ালে বলে দিলাম। শেষমেশ প্রথমে বসে বসে ভাবছিলাম যে কি করা যায়, কি করলে জিনিসটা দেখতে সুন্দর লাগে। আর আমি একটু চওড়া বর্ডারে রাখতে চেয়েছিলাম। তো যেইভাবে সেই কাজ, সেই জন্যই আমি এই চওড়া বর্ডারটা বানিয়ে নিচ্ছিলাম। প্রথমে শুরুতে ভাবিনি যে এই ডিজাইনের পর এই ডিজাইনটা করব, শুধু হাতে ছিল রং আর তুলি। শুরু করলাম ওই রং তুলি দিয়েই। তো একটা যখন ধাপ করলাম, পরের ধাপটাও তারপরে ওইরকমভাবেই করলাম। মাথায় কিন্তু প্রথম থেকে আসেনি যে এটার পর ওটা করব। তো দেখো, শেষমেশ আমি এই ডটগুলো দিচ্ছিলাম, কেন কি আমি বসে বসে ভাবছিলাম যে কি করা যায়। এতটা তো করলাম, এরপর আর কি করলে সুন্দর লাগে। তো সেই জন্যই আমি এই ডটগুলো দিচ্ছিলাম আর বসে বসে ভাবছিলাম। তারপরে মনে হলো না, এর উপরে একটু বর্ডার করে দিই, তাতে জিনিসটা আরও সুন্দর লাগবে। যেই ভাবা সেই কাজ, শুরু করছিলাম বর্ডার করা। মিডলে একটু ফাঁকাই রেখেছিলাম, তো তাই জন্য বর্ডারগুলো আরও সুন্দর হয়ে ফুটে। বর্ডার তো করা হয়ে গেল, কিন্তু এরপরেও একটু ফাঁকা ফাঁকা লাগছে না। কি করা যায় বলো তো? কি করলে সুন্দর লাগে? তো সেই জন্যই বসে পড়লাম পাতা করলে ডিজাইনটা পুরো ভরাই লাগলো। তো তোমাদের আমার কাজগুলো কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বেল আইকন কিন্তু অবশ্যই ক্লিক করো, যাতে আমার নেক্সট ভিডিও তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটা এতদূর দেখার জন্য ধন্যবাদ। আমাকে যে তোমরা এতটা নোটিস করছো, সেই জন্যও ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো। টাটা, আজকের জন্য বাই।